প্রশ্ন ছিল, ধর্মজীবনের বিকাশের জন্য ব্যষ্টি ও সমষ্টির অবশ্যমান্য কি সেই প্রসঙ্গে কথা উঠল। উত্তর হল এক এবং অদ্বিতীয়, যিনি বিশ্বচরাচরের ধারক পালক ও স্রষ্টা, তাঁর প্রতি নতি ও আনুগত্য প্রথম প্রয়োজন। সেই সঙ্গে সঙ্গে মানতে হবে পূর্ব পরিপূরক ঋষি মহাপুরুষগণকে, তাঁদের আবির্ভাব যেখানে যখনই হয়ে থাকুক না কেন। আমি শ্রীকৃষ্ণকে মানি, যীশুখ্রিস্টকে মানি না, বা রসুলকে মানি না, তাতে কিন্তু হবে না। যারা দ্রষ্টা ও পরমপথের সন্ধানদাতা, তাঁদের প্রত্যেককে মানতে হবে। আর মানতে হবে পিতৃপুরুষকে, যাঁদের থেকে আমরা উৎসৃষ্ট হয়েছি। পিতৃপুরুষকে অস্বীকার বা অবজ্ঞা করে তাঁদের প্রতি অকৃতজ্ঞ হয়ে ধর্মপথে অগ্রসর হওয়া যায় বলে আমি বিশ্বাস করি না। পিতৃপুরুষ তো আমারই উৎস, আমি তো পিতৃপুরুষেরই পরিণতি। পিতৃপুরুষকে বাদ দিয়ে আমরা দাঁড়াই কোথা? আর যা মানা দরকার তা হল সেই বিধান যা আমাদের রক্তের ধারা, গুণ বৈশিষ্ট্য ও বিশিষ্ট কর্মদক্ষতাকে বংশপরম্পরায় সঞ্জীবিত করে রাখে। এই উদ্দেশ্যগুলি যা দিয়ে ভালো করে সিদ্ধ হয়, তাকে আমরা বলি বর্ণাশ্রম। তাই বর্ণাশ্রমের নীতিকে আমাদের মানতে হবে। শুধু মানা নয়, যাতে অস্থানদের ক্রমাগতি ও ধারাবাহিকতা বজায় থাকে, সেই জন্য সর্বত্র বিবাহ ও বৃদ্ধি কামাচনের ব্যাপারে বর্ণাশ্রমের বৈজ্ঞানিক বিধানকে প্রয়োগ করতে হবে। আর মানতে হবে বর্তমান বৈশিষ্ট্যপালী আপুরয়মান যুগ পুরুষোত্তমকে। তাকে মনের মানে তাকে ধরা। তাকে ধরেই মানুষ সঙ্গতি ও সার্থকতার সূত্র খুঁজে পারে। আবার একটি প্রশ্ন ছিল, সংসার ও ইষ্ট এই দুইয়ের মধ্যে সঙ্গতি কোথায়? কিভাবে চললে সামঞ্জস্য করে চলা যায়? উত্তর হল, ইষ্টকে সর্বস্ব ও মুখ্য বলে জানবে। সংসার চালাবার কথা বড় করে ভাববে না। বড় করে ভাববে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার কথা, এবং ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা যাতে হয় সেইভাবে সংসার চালাবে। সংসার চালান তোমার প্রধান দায় নয়, তোমার প্রধান দায় ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা, আর তার জন্য সংসারকে যেভাবে বিন্যস্ত করা লাগে তাই করবে তুমি। এতে আপাতত ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু দ্বন্দ্ব করে এড়িয়ে যদি কৌশলে সাজিয়ে নিতে পার, তবে পরিবারের প্রত্যেকটি লোক তোমার ভালোবাসার গোলাম হয়ে থাকবে। তাদের দিয়ে অনেক বড় কাজ করাতে পারবে তুমি। দুনৌকায় পা দিয়ে দোদলবান্দা রকমে যদি চল, শান্তি পাবে না। আবার পূর্বসূত্র ধরে প্রশ্ন ছিল, তাহলে কোন মনোভাব নিয়ে আমাদের চলতে হবে? উত্তর হল, দুঃখ কষ্টের জন্য জ্বলানা রাজি থাকতে হবে। এ কথা মনে করো না যে তোমার বাড়িতে চুরি হবে না, ছেলেপেলের অসুখ হবে না, কারো অকাল মৃত্যু হবে না, অভাব অভিযোগ হবে না, বজগড়াঝাঁটি হবে না। এগুলি যে হবে না এমন নয়। যা হবে তার থেকে এমন অভিজ্ঞতা লাভ করা চাই যাতে ভবিষ্যতে ওগুলি আর না ঘটতে পারে, এবং ওই দুর্ঘটনাগুলিকে তুমি সুফলবাহী করে তুলতে পার। কর্মফল ভুগতে হবেই, কিন্তু ইষ্টিচলন অব্যাহত থাকলে কোন কোন কর্মের ফল নষ্ট হয়ে যায়, কোনটা কমভাবে আসে, কোনটা আদৌ করে ঘটে না, আবার যেগুলি ঘটে সেগুলির ফল শুভে সুনিয়ন্ত্রিত করা যায়। তাছাড়া বর্তমানের চলনা যদি ইষ্টপ্রাণতার ফলে ত্রুটিহীন হয়, তাহলে বর্তমানের গর্ভজাত ভবিষ্যতে দুঃখ কষ্ট পাওয়ার সম্ভাবনা রুদ্ধ হয়ে আসে। এইগুলির হল লাভ, কিন্তু সেলাভের মূল হচ্ছে ইষ্টানুগ আত্মনিয়ন্ত্রণ। নইলে আত্মস থেকে কোন সুখ সুবিধা ঝরে পড়বে না। না করে কিছু পাওয়ার দুরাশা রেখে না। সেতুক আমার জানা নেই। তুমি হয়তো বৌমাকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে পার যাতে সে তোমার শিষ্যার মতো হয়ে যাবে। তোমার জন্য কষ্ট সইতে তার আর গায়ে লাগবে না। সব দিক নিয়ন্ত্রণ করে চলতে পারলে একজনের প্রত্যেকটি সন্তান অসাধারণ জীবনী শক্তির অধিকারী হতে পারে, দীর্ঘজীবী হতে পারে, প্রবল রোগ প্রতিরোধী ক্ষমতা নিয়ে জন্মাতে পারে, অনেকখানি নিরোগ হতে পারে, বাধ্য বুদ্ধিমান ও যোগ্য হতে পারে। একজনের পরিবারের লোকগুলি যদি তার সম্পদ হয়, তাহলে তার ভাবনা কি? চলন ও বিয়ে যদি ঠিক থাকে তবে পুরুষানুক্রমে মানুষ বেড়েই চলে। তোমার ভবিষ্যৎ বংশধরগণ যাতে উন্নততর হয়, তার ভীত এখন থেকেই পত্তন কর। আমি যা কই সেগুলি চেষ্টা দিয়ে মূর্ত করে চল। তাতে যোগ হবেই। যোগ যোগই সৃষ্টি করে, যোগে বিয়োগ নেই, বিয়োগে আবার যোগ থাকে না।